ইরান কি পারমাণবিক বোমা তৈরি করেছে? আর যদি তা করে, তবে কি ইসরায়েলের সাথে ক্ষমতার এক নতুন ভারসাম্য আসবে? দীর্ঘদিন ধরে ইসরায়েলকে এই অঞ্চলের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মনে করা হয়। তাদের এই একচেটিয়া সক্ষমতা আঞ্চলিক শক্তির পাল্লাকে ঝুঁকে রেখেছে তেল আবিবের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি সত্যি পারমাণবিক অস্ত্র হাতে পায়, তবে তা একটি সরল ভারসাম্য তৈরি করবে না, বরং জন্ম দেবে এক বিপজ্জনক পারমাণবিক প্রতিরোধের। একে বলা হয় মিউচুয়াল অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ কেউ কাউকে আঘাত করলে পাল্টা আঘাতে দুপক্ষই নিশ্চিহ্ন হবে। এই চরম ভয় উভয়কে সরাসরি যুদ্ধ থেকে বিরত রাখতে পারে। এটাই এক ধরনের ভারসাম্য। তবে এতে ঝুঁকিও কম নয়। এই সক্ষমতা মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে, যেখানে সৌদি আরব বা তুরস্ক পারমাণবিক পথে হাঁটতে পারে। আসলে ইরান পারমাণবিক শক্তি অর্জন করলে ইসরায়েলের প্রচলিত সামরিক শ্রেষ্ঠত্ব মুছে যাবে না। তবে ইরান পাবে একটি আল্টিমেট ইন্স্যুরেন্স পলিসি, বহিরাগত সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধ ক্ষমতা। সুতরাং এই নতুন ভারসাম্য স্থিতিশীলতা আনবে, নাকি অঞ্চলটিকে আরও গভীর সংকটে ফেলবে, সেই উত্তর দেবে সময়। আপনি কি চান ইরান পারমাণবিক বোমা তৈরি করুক? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।